নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে চোখ রাখবো একটু আবহাওয়ার দিকে। আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু খামখেয়ালিপনা দেখেই যাচ্ছে, অর্থাৎ কখনো ঠান্ডা, কখনো গরম, আবার কখনো দেখা যাচ্ছে ঘন কুয়াশার দাপট চলছে গোটা রাজ্য জুড়ে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পশ্চিম কোনো জেলায় কিন্তু বাদ যাচ্ছে না এই আবহাওয়ার খেয়ালিপনা থেকে। আবহাওয়া কিন্তু কার্যত এক এক সময় আমরা দেখেছি এক এক রকম রূপ নিচ্ছে। কখনো তীব্র ঠান্ডা, অর্থাৎ কনকনে ঠান্ডা এই বছরের বেশিরভাগ অনুভূত না হলেও মাঝারি থেকে হালকা শীতের কিন্তু একটা খেলা, তার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু একটা দাপট ক্রমশ দেখাই গেছে এই সারা শীত জুড়ে। অর্থাৎ কখনো যে গভীর কুয়াশায় এমনই হয়েছে যে দৃশ্যমানতাও কিন্তু কোথাও কোথাও কখনো কোনো সময় 50 মিটারের নিচে নেমে এসেছে, কখনো কিন্তু 100 মিটারের কাছাকাছিও কিন্তু দৃশ্যমানতা নেমে এসেছে, এরকম দেখা গেছে। উত্তরের জেলাগুলোতে যদি নজর রাখা যায় তাহলে উত্তরের জেলাগুলোতে দেখা যাবে যে পার্বত্য যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামীকাল বা আগামী দুদিন থেকে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলে যেগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও কিন্তু নিচের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাবে। এছাড়া যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে, কলকাতা এবং কলকাতার শহরতলির যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আংশিক মেঘলা আকাশ থাকলেও যত বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হবে এবং তাপমাত্রা কিন্তু ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে দেখা যাবে। বলা যাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী কিন্তু আগামী সপ্তাহের মধ্যে শহর তথা রাজ্য থেকে কিন্তু কার্যত বিদায় নিতে চলেছে শীত বিদায় নিতে চললেও যে বসন্তের যে মরশুম, সেই বসন্তের হাওয়ার যে একটা দাপট বা বসন্তের যে একটা মনোরম আবহাওয়া, সে তার কিন্তু এখনো কোনো রকম কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। এবং বসন্তের যে মনোরম আবহাওয়া তারও কিন্তু আমেজ এখন উপভোগ করে উঠতে পারছে না শহর তথা রাজ্যবাসী। এছাড়াও কিন্তু দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলোতেও হালকা একটা কুয়াশার দাপট ভোরের দিকে দেখা যাবে। রাতে এবং ভোরের দিকে হালকা একটা শীতের আমেজ অনুভূত হলেও যত বেলা বাড়বে তত কিন্তু গরম বাড়বে, তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া কিন্তু দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর পূর্ব যে হাওয়া রয়েছে সেই হাওয়ার মধ্যে ভর করে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এবং যার ফলে কিন্তু একটা ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা যাবে। এছাড়াও কিন্তু জেলায় শীতের আমেজ কার্যত উধাও, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাই জানানো হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু শীত বিদায় নিতে চলেছে। কলকাতার তাপমাত্রা এদিকে কিন্তু এক ধাক্কায় রাতে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে, অর্থাৎ যা নাকি দুদিনে 7 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী দুদিন তাপমাত্রার কোনো বড় সড়ো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া যে লাগাতারভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কোথাও হলে যেন কার্যত এবার কিন্তু বিদায় নিতে চলেছে শীত, অর্থাৎ শীতের বিদায় বেলা কিন্তু এসেই পৌঁছেছে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে এবং আরও নিজেদেরকে আপডেট রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং প্রতিনিয়ত নিজেদেরকে খবরের সাথে আপডেট রাখুন। আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।